এটা হচ্ছে শিল ষষ্ঠী, যেটা পুজো হয় ষষ্ঠী। আর এই দেখো ঠাকুর নিয়ে আমি চলে এসেছি গঙ্গায় বিজয় দিতে, বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে রাত্রিবেলা। খুব সুন্দর একটা মণ্ডপ বাচ্চাদের জন্য, সহজ পাঠ। ঠাকুর আরোহণ হচ্ছে, এবার বিজয় হবে। ঠান্ডা ভাতের নেমন্তন্নে অংশকে খাইয়ে দিচ্ছি আমি। তো ফ্রেন্ড, আবারও চলে এসেছি সরস্বতী পুজোর দ্বিতীয় পাঠ নিয়ে। আমি রাত্রিবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখো আবার চিকন কারি চলে এসছে, মানে এটা অন্য কালার। তো রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম মিষ্টিকে নিয়ে। দেখো এখানে অনুষ্ঠান হচ্ছিল, এইসব দেখে আবার সেই পুরোনো প্যান্ডেল, সকালবেলা যেগুলো আমার বেশি ভালো লেগেছে সেই প্যান্ডেলগুলোতেই আমি গেছিলাম। বকুলতলায় চলে গেছিলাম, ছেলেদের বকুলতলায়। তো লাইটিংয়ে আরও সুন্দর লাগছিল, সকালবেলা তো লাইটিংগুলো ছিল না, তো খুব সুন্দর ফুটছে যে প্যান্ডেলগুলো, ম্যাক্সিমাম লাইটিংয়ে দেখার মতো সেই প্যান্ডেলগুলো এখন আমরা যাব। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, লাইটিংয়ে পুরো একবারে চকচক করছে চারদিকটা। এই ছবিগুলো সবই লাইটিং আছে। আর যেখানে সকালবেলা দেখাচ্ছিল ওখানে অনুষ্ঠান হবে, অনুষ্ঠান অলরেডি হচ্ছিল ওখানে। এবং ভিড় দেখো, সরস্বতী পুজোর জাস্ট ভিড়টা দেখো, এখান দিয়ে লোক যাওয়া যাচ্ছিল না। তারপর আমরা আরও এগিয়ে গেলাম। নেক্সট প্যান্ডেল ছিল কুমোরপাড়ার গরুর গাড়ি। তো প্রচুর লাইন ছিল, অনেকটা লাইন দিয়ে দেখতে হচ্ছে, বাট লাইন দিয়ে দেখেও টাকা মানে দেখা সার্থক আর কি। লাইন দেওয়া, লাইটিংয়ে প্রচণ্ড সুন্দর লাগছিল। প্রতিটা দোকানে লাইট দেওয়া ছিল, পুরো সেই রাতের যে মাছ বাজারটা হয় না সেরকম টাইপেরই বাজার লাগছিল। হাট বসেছে শুক্রবারে, পুরো হাটটাই বসেছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা। এবং যে ঠাকুরের পাশে যে ধানের চালাগুলো আছে ওখানে প্রদীপ দেওয়া ছিল, ওই দেখো প্রদীপগুলোও বেশ সুন্দর জ্বলছিল। এবং ঠাকুরের সামনে যে মাটির কলসিগুলো ওইগুলোতে আবার ফুটছিল, ভাত ফোটার মতো সেই নিচে আগুন জিনিসটা ছিল, বেশ ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। এবং হাপড়েও আগুন ছিল কামারের আর কি, মানে এত সুন্দর সিস্টেমটা করেছিল। এখানে যে গুড়ের ডালাগুলো ছিল ওইগুলো মাটির ছিল, বাট দেখে মনে হচ্ছে অরিজিনাল গুড়ের ডালা। এবং ব্যাকগ্রাউন্ডে কুমোরপাড়া গরু গাড়ি পুরো কবিতাটাই চলছিল। এরপর আমরা চলে গেলাম আবার সেই মেয়েদের জাতীয় বিদ্যালয়ের মাঠে, যেখানে মেলা হয়েছে। এটা তো না দেখলেই নয়, কারণ মেলার মাঠ। তারপরে ঈশানের নাচ ছিল, দেখো এখানে আমাদের গ্রুপের নাচ ছিল, কি সুন্দর নাচছে বাচ্চাগুলো। ঈশান নাচছে দেখো, ঈশানের মানে আমাদের একমাত্র এখন হিরো ঈশান। তো ঈশানের নাচ তো দেখতেই হবে। ঈশানের নাচটা দেখে আমরা মেলায় একটু রোল খেলাম, রোল খেয়ে বাড়ি চলে এসেছিলাম। এবং তারপরের দিন এটা হচ্ছে শিল ষষ্ঠী। রাহুলদের বাড়িতে শিল ষষ্ঠী মানে শীতল ষষ্ঠী পুজো হয়, এবং সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করেছিল ঠান্ডা ভাতে। তো ফার্স্টে প্রসাদ খেয়ে নিলাম, এরকম প্রসাদ। তারপরে আমাদের মানে অনেক কিছু আয়োজন করেছিল, অনেক রকমের রান্না ফান্না করে ওদের, ঠান্ডা সবই। তো আমরা সেটাই খাচ্ছি। এবং সবার লাস্টে যেটা ছিল কলাই সেদ্ধ, তো সেটা মানে ফেভারিট আমার, তো সেটা না খেলে নয়। এবং অংশুকে খাই দিয়েছিলাম, অংশু মাছ ছাড়া খাবে না, তো ওদের ইলিশ মাছ করেছিল, ওদের ষষ্ঠী বলে ওটাকে। তো এইভাবে কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে এলো ঠাকুর বিজয়া দেওয়ার। দেখো এই ঠাকুরটা আরণে বেরিয়েছিল, এবং আরও অনেক ঠাকুর আরণে বেরিয়েছিল, আমার তোলা হয়নি। তো এই ঠাকুরটাই আমি সামনে পেয়েছিলাম, তো তুললাম। তারপরে আমাদের বাড়ির ঠাকুর বরণে হয়ে গেল, মানে বৃহস্পতিবার ছিল সেদিনকে বিজয়া হয়নি। তারপরের দিন ঠাকুর বরণ করছিল আমাদের বাড়ির ঠাকুরটা, কিন্তু বরণ করতে গিয়ে হুট করে অ্যাক্সিডেন্ট বশত হাতটা ভেঙে গেল, দেখতে পাচ্ছ। মানে মাটির ঠাকুর তো, ওই কলাটা দিতে গিয়ে হাতটা ভেঙে গেছিলো। তো যাই হোক, কি আর করা যাবে। তো বরণ টরণ হলো, কমপ্লিট হলো। তো তারপরে আমি ঘট প্যাকেটের মধ্যে নিয়ে আর কি এবার বিজয়া দিতে যাব। আমার ছেলে মানে অংশু বলছিল যে ও যাবে, তো ওকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আমি পুরোপুরি রেডি করছিলাম আর কি ঠাকুরটা নিয়ে যাওয়ার জন্য। তারপরে আস্তে আস্তে ঠাকুরটাকে নিয়ে নিলাম আর কি। তো নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বার করলাম, বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছি। তো এবার আমি ঠাকুরের সাথে আমাদের দুজনে একটা ছবি তুলে নিলাম, কারণ এবার আমরা দুজনাই যাচ্ছি, আর কেউ ঘাটে যাচ্ছে না। তো ঠাকুরে মানে আমাদের ছবি তুলে দেওয়ার মতো ওখানে কেউ থাকবে না। তো ছবি তুলে আমি দেখো ঠাকুর বিজয়া দেওয়ার জন্য ঘটফটাকে বিসর্জন দিয়ে দিলাম। তারপরে এই ঠাকুরটাকে নিয়ে আসছি, এবং বিসর্জনের একটা ছোট্ট ভিডিও করেছিলাম রিলসের জন্য। তো সেই জন্য আমি তোমাদের বিসর্জনের ভিডিওটা দেখাতে পারলাম না। তো বিসর্জন হয়ে গেল এবছরের মতো, আবার আসছে বছর আবার হবে। তো ভালোভাবেই হয়েছে সমস্ত কিছু। তো তারপরে আমরা ফিরে আসছিলাম, এবং ফিরে আসার পথে একটা প্যান্ডেল, মানে দুটো প্যান্ডেল দেখতে পেয়েছি, কারণ এই ঘাটের দিকে তো আর আসা হয়নি পুজোর সময়। তো এই প্যান্ডেলগুলো দেখা হয়নি, বেশ সুন্দর করেছিল প্যান্ডেলটা।
তো এই প্যান্ডেলটা দেখলাম এবং এখানে কিছু ছবিও তুললাম। তো ছবি তুলে আবার বাড়ি ঢোকার আগে আর একটা প্যান্ডেল পেলাম। তো সহজ পাঠ বাচ্চাদের জন্য এই প্যান্ডেলটা খুবই ভালো এবং এই প্যান্ডেলটা দেখলাম এবং এই বছরের মতো সরস্বতী পুজোর ব্লগ এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা বলো। আগের পার্টে দেখিয়েছি, এই পার্টে পুরোটা শেষ করলাম, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, যতটা যা ঘুরলাম পুরোটাই দেখালাম। তো নেক্সটে আরও ব্লগ আসছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দাও। এরপরে আমরা অযোধ্যা ঘুরতে যাচ্ছি, তো সেখানে ভিডিও তোমাদের দেখাবো। তো আজকের মতো টাটা, আবার নেক্সটে দেখা হচ্ছে।